মুখে লেগে থাকার মতন পাকা আম দিয়ে এইভাবে করে সন্দেশটা বানিয়ে দেখুন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর এইভাবে করে সন্দেশ বানিয়ে যাকে খাওয়াবেন সে তো প্রশংসা করবে আর একবার হলেও রেসিপিটা জানতে চাইবে কি দিয়ে তৈরি করানো হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার, মুখে লেগে থাকার মতন পাকা আমের সন্দেশ তৈরি করে দেখাবো। এইভাবে করে সন্দেশটা বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। আর এটা বানিয়ে রেখে 2-4 দিন ধরেও খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা আমের সন্দেশটা বানানো শুরু করি। সন্দেশটা বানাবার জন্য এখানে নিয়েছি আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। তবে চালটাকে আমি ধুয়ে একটু রোদ্রে শুকিয়ে নিয়েছি। চালের মধ্যে নোংরা ভাবটা থাকে, তার জন্য কিন্তু আমি ধুয়ে একটু শুকনো করে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিজেদের পছন্দ মতো করে। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা যে কোনো চালও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে গোবিন্দভোগ চাল দিয়ে করতে গেলে সন্দেশটা বেশি খেতে ভালো লাগবে। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ ঘি। এবার আমি গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেব। ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ঘিয়ের সঙ্গে এইভাবে করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলে সন্দেশটা খেতে বেশি ভালো লাগবে। তো মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি চালটাকে, দেখুন এইভাবে করে ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু আবার লালচে কালার করে ভাজানো যাবে না, নাহলে কিন্তু সন্দেশটা খেতে অতটা ভালোও লাগবে না। ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে। নিয়েছি কিছুটা পরিমাণে এখানে চীনা বাদাম, আপনারা চাইলে এখানে কাজু বাদাম অথবা কাঠবাদামও দিতে পারেন। চীনা বাদামটা দিয়ে একটু এইভাবে করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তো চীনা বাদামটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব, থালার মধ্যে ঢেলে নেব। এখন কিন্তু অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে নেব পুরাপুরিভাবে। পাকা আমের সন্দেশটা বানাবার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের পাকা আম, কেটে নেব। যখন আমটা নেবেন কালার দেখে আর মিষ্টি দেখে নেবেন, তাহলে সন্দেশটা কিন্তু পারফেক্ট তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে করে একটু ছুরি দিয়ে টুকরো করে কেটে নেব। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি, তো এই জারের মধ্যে সোজাসুজি নিয়ে নেব। এইভাবে করে বের করে নেব চামচের সাহায্যে। আর এইভাবে করে বের করলে সুবিধা হবে বের করানো। তো টুকরো করে আমগুলো আমি মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নেব। তো আমটাকে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি, আর একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। আমের মধ্যে যেন দানা দানা ভাবটা যেন না থাকে। আর এদিকে চালগুলো আমি ঠান্ডা করে নিয়েছি পুরাপুরিভাবে। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি, তো এই জারের মধ্যে নিয়ে নেব চালগুলোকে। তো দেখুন সবগুলো চাল আমি নিয়ে নিলাম মিষ্টি জারের মধ্যে। এবার মিষ্টির ঢাকনাটা লেগে গুঁড়ো করে নেব। খুব সুন্দর করে একটু গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন খুব বেশি কিন্তু আটার মতো গুঁড়ো করিনি, একটু দানা দানা খসখসে ভাবটা যেন থাকে সেইভাবে করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন, আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এইভাবে করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো এবার আমি সন্দেশগুলো তৈরি করে নেব। তার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। আর এখানে নিয়েছি আমি 500 গ্রাম লিকুইড দুধ, আপনারা চাইলে গাই দুধটা নিয়ে করতে পারেন। তো এবার আমি দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি ছোটো বাটির হাফ বাটি নিয়েছি চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন।
এবার নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব আর দুধটাকে গরম করে নেব। তো নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। তো এবার দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এটা দেওয়ার কারণে সন্দেশের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। আর এক চুটকির মতো দিয়ে দেবো লবণ, সামান্য একটু নাড়াচাড়ানো করে নেব। আর এখানে চালের গুঁড়োটা যে গুঁড়ো করেছি এটা দিয়ে দেবো অল্প অল্প করে, আর খুব ভালো করে মিশিয়ে নেব। আর একসঙ্গে বেশি দেবো না, নাহলে আবার দোলা পেকে যাবে। অল্প অল্প দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর উনুনের আঁচটা হালকা রেখেছি আমি, হালকা আছে। এইভাবে করে একটু অনবরত নাড়াচাড়ানো করতে হবে আর ভালো করে মিশিয়েও নিতে হবে। আর এইভাবে করে অনবরত কিন্তু খুন্তিটা দিয়ে নাড়াচাড়ানো করতে হবে, নাহলে নিচের দিকটা লেগে যাবে। তো দেখুন এইভাবে করে নাড়াচাড়া করতে করতে অনেকটা দেখুন গাঢ় হয়ে চলে এসেছে। তো এর পর্যায়ে আমের কাঠটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে অনবরত নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমের কাঠটা দিয়ে কিছুক্ষণ এইভাবে করে অনবরত নাড়াচাড়ানো করেছি। আর এখন দেখুন কত সুন্দরভাবে পাকটা চলে এসেছে সন্দেশের। এইভাবে করে কড়াই থেকে ছেড়ে আসবে, তাহলে বুঝে নিতে হবে কিন্তু পাকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে সন্দেশের। এই দেখুন কত সুন্দরভাবে কড়াই থেকে ছেড়েও আসছে। আর এর থেকে আমি শক্ত করতে যাব না, এটা নামার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এখানে আমি সন্দেশটা সেট করার জন্য নিয়েছি এখানে আমি কেক টিন। আর এই কেক টিনগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে স্টিলের থালার মধ্যেও কিন্তু সন্দেশটা তৈরি করে নিতে পারেন। তো এই কেক টিনের মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। সামান্য একটু ঘি লাগিয়ে নিতে গেলে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। তো দেখুন খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় তাড়াতাড়ির মধ্যে কিন্তু সেট করে নিতে হবে। দেখুন এইভাবে করে খুন্তিটা দিয়ে আমি সেট করে নেব। এবার হাত দিয়ে এইভাবে করে সেট করে নেব। অনেকটা কিন্তু গরম আছে। তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে আমি সেট করে নিয়েছি। অনেকটা কিন্তু এখনও গরম আছে। তো পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সন্দেশটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন ঠান্ডা হওয়ার পরে কত সুন্দরভাবে সেটও হয়ে গেছে, আঙুলের মধ্যে লেগেও যাচ্ছে না। তো একটা থালার মধ্যে তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে সেটও হয়ে গেছে আর পরিষ্কারভাবে তুলে আসলো। দেখুন কি দারুণ দেখতে লাগছে। তো এবার ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেপ করে কেটে নিতে পারেন। তো দেখুন সবগুলো কেটে নিয়েছি পিস পিস করে। এই দেখুন আম সন্দেশটা কতটা পারফেক্টভাবে হয়েছে আর কি দারুণ দেখতে লাগছে দেখুন। তো আম সন্দেশগুলো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আরও দেখতে সৌন্দর্যের জন্য এখানে নিয়েছি আমি পেস্তা বাদাম কুচি। তো এইভাবে করে একটু সাজিয়ে নেব, তাহলে আরও দেখতে সৌন্দর্য লাগবে। তো আপনারা চাইলে নাও সাজাতে পারেন। এইভাবে করে একটু সাজিয়ে নিলে দেখতে সৌন্দর্য লাগবে সন্দেশগুলো। তো দেখুন পেস্তা বাদাম দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আবার দেখুন কতটা লোভনীয় লাগছে আম সন্দেশগুলো দেখতে। এইভাবে করে যাকে বানিয়ে খাবেন সে এত প্রশংসা করবে ভাবতেও পারবেন না। আর একবার খেলে রেসিপিটা জানতে চাইবে কি কী দিয়ে তৈরি করানো হয়েছে। একবার শুধু এইভাবে বানিয়ে দেখুন, যত খাবেন তত কিন্তু খাওয়ার ইচ্ছে করবে। এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতন। আর দেখুন আম সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে।
খেয়ে বা দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না এটা আম সন্দেশ তৈরি করানো হয়েছে, আবার নিজে হাতে তৈরি করানো। দেখুন কতটা পারফেক্ট আর লোভনীয় লাগছে দেখুন দেখতে। একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন আম সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে আর লোভনীয় হয়েছে। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না, এতটা খেতে দারুণ লাগে কি দেখবেন খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না, যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে মুখে। আর দেখলেন তো পাকা আমের সন্দেশটা বানানো কত সহজ। তো আপনারা এইভাবে যদি সন্দেশ বানিয়ে না খেয়ে থাকেন তো পাকা আম দিয়ে আমার মতো করে এইভাবে সন্দেশটা বানিয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।